আজ পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ গঠন। রাজ্য সরকার পরিবর্তন হওয়ার পর জেলা পরিষদের সভাপতি উত্তম বারিক এবং সহসভাপতি সুহাসিন কর পদত্যাগ করেন। আজ পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ গঠন। রাজ্য সরকার পরিবর্তন হওয়ার পর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক এবং সহসভাধিপতি সুহাসিনী কর পদত্যাগ করেন। এরপর সভাধিপতি ও সহসভাধিপতি নির্বাচন প্রক্রিয়া হয় জেলা পরিষদের ভবনে। উল্লেখ্য, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদে মোট আসন সংখ্যা ছিল ৭০। এর মধ্যে বিজেপি পেয়েছিল ১৪টি। এর মধ্যে দুজন তৃণমূল সদস্যের মৃত্যু হয়, তবে ভোটে সংখ্যাগরিষ্ঠদের অর্জন করতে ৩৫টি আসন পেতে হবে। এখানে বিজেপির সভাধিপতি গঠন করতে গেলে আরও ২১টি তৃণমূলের জেলা পরিষদের সদস্য গ্রহণ করতে হবে। জেলা পরিষদের সতীশ সামন্ত সভাকক্ষে চলে ভোট গ্রহণ পর্ব। তবে এই ভোট গ্রহণ পর্বে উপস্থিত ছিলেন না প্রাক্তন সভাধিপতি উত্তম বারিক ও প্রাক্তন সহসভাধিপতি সুহাসিনী কর সহ আরও দুজন তৃণমূলের সদস্য। তবে ভোটে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বিরোধী দলের বামদেব গুছাইতকে সভাধিপতি এবং এগরার জেলা পরিষদ সদস্য বাসিব পণ্ডিতকে সহসভাধিপতি হিসেবে ভোট গ্রহণের মাধ্যমে সমর্থন করা হয়। সভাধিপতি হিসেবে বামদেব গুছাইত নির্বাচন হয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, পূর্ব মেদিনীপুর জেলার উন্নয়নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে সমস্ত জেলা পরিষদের সদস্যদের নিয়ে উন্নয়নের কাজে এগিয়ে চলবে। সবাইকে সম্মান গুরুত্ব আরোপ করা হবে। অত্যন্ত আনন্দ এবং গর্বের সঙ্গে সবটাই গ্রহণ করছি, কিন্তু দায়িত্ব অনেক বাড়লো এই অর্থে যে আজকে জেলা পরিষদে যে নিদর্শন হলো, এটা একটি ইতিহাস হলো। এখানে জেলা পরিষদের আজকের সভাধিপতি এবং সহকারী সভাধিপতির সংক্রান্ত যে নির্বাচনী ব্যবস্থাপনা ছিল, সেই ব্যবস্থাপনাতে প্রায় 98% আমাদের জনপ্রতিনিধিরা এখানে উপস্থিত হয়েছিলেন। তারা সভাধিপতি এবং সহকারী সভাধিপতি নির্বাচনের সময়কালে সভাধিপতি বিধায় আমার নাম এবং সহকারী সভাধিপতি বিধায় আমাদের বাসরিদির নাম বাসরি পণ্ডিত, ওনার নাম প্রস্তাব হয় সভাতে এবং সমস্ত সভাতে উপস্থিত সমস্ত সদস্যগণ সহমতের ভিত্তিতে হাততালি দিয়ে সকলেই সমর্থন জানিয়েছে। ফলে এই যে নিদর্শন আজকে আমাদের জেলায় তৈরি হলো, এই নিদর্শনের ফলস্বরূপ আমাদের দায়িত্ব অনেক বেড়ে গেল। এবং আগে আমরা বিরোধী পক্ষ হয়ে কাজ করেছি, দায়িত্ব আমি তখন জেলা পরিষদ সাধারণ সদস্য ছিলাম। তাই আমি আমার যে এলাকা কনস্টিটিউশন এলাকার যে 4টা অঞ্চল, সেই 4টা অঞ্চলের আমি সাধারণ মানুষের তাদের দরকার, তাদের উন্নয়নের কাজে আমি এতদিন কাজটা করেছি, তাদের উন্নয়নের স্বার্থে। বর্তমান আমি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সহকারী সভাধিপতি হিসেবে নির্বাচিত হয়েছি। আমাকে আমার দল এবং আমার জেলা পরিষদের সদস্য ওনারা আজকে আমাকে এই দায়িত্ব আমার হাতে তুলে দিয়েছেন। তো আজকে আমার সত্যি অনেকটা দায়িত্ব বেড়ে গেল। পুরো পূর্ব মেদিনীপুর জেলার উপরে আমাকে কাজ করতে হবে। যতটা সময় আমি আমার 4টা অঞ্চলের উপরে আমি দিয়েছি, তার থেকে আরও অনেক বেশি আমাকে সময় দিতে হবে এবং পূর্ব মেদিনীপুর জেলাকে যাতে আমরা পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্তরে উন্নয়নের স্তরে নিয়ে যেতে পারি, তার জন্য আমরা সব সময় যেন সচেষ্ট থাকি। সেটা মানে কি, আমাদের সভাধিপতি সহকারী সভাধিপতি যখন পদত্যাগ করলেন তা আলোচনা করেননি, হঠাৎ করে করেছেন। তো আমরা স্বাভাবিক কারণে, যেহেতু সভাধিপতি মানে নেতা জেলা পরিষদ, তো আমরা যখনই পদত্যাগ করার পরে জেলা পরিষদ তো প্রায় না চলার মতো চলছেই না। তারপরে স্বাভাবিক কারণেই আমরা কর্মাধ্যক্ষ যারা ছিলাম জেলা পরিষদের মেম্বারদের আমরা ডাকলাম। তো আমরা সেখানে বসে কি করব আগামী দিনে সিদ্ধান্ত নেব। তার প্রাককালে
যিনি বিরোধী দলনেতা ছিলেন তিনি বলেছিলেন যে আপনারা তো সভাধিপতি সহকারী সভাধিপতি পদত্যাগ করেছেন, আমাদেরকে সাহায্য করুন যাতে করে জেলার উন্নয়নে সকলকে নিয়ে কাজ করবো, আমাদের পাশে থাকবে। তো সেখানে আমি তো ব্যক্তিগত আমরা কেউ নয়, আমরা সেজন্য জেলা পরিষদে যারা নির্বাচিত প্রতিনিধি তাদেরকে নিয়ে জেলা পরিষদে রেখে বসছিলাম কয়েকদিন আগে। বসে সেখানে আমরা আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছিলাম যে বর্তমানে শাসক দলে যারাই আসবেন সভাধিপতি সহকারী সভাধিপতি, আমরা তাদেরকে সমর্থন জানাবো মানুষের উন্নয়নের স্বার্থে। আমরা এখানে কোনো প্রতিদ্বন্দ্বিতা করব না। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. AM জুয়েলার্স ইছাপুর আনন্দমঠ। আমাদের মেকিং চার্জ 3%। আমাদের লাইভ দেখুন JM জুয়েলার্স ফেসবুক পেজে প্রতিদিন রাত 7:35 আমাদের ভিডিও শেয়ার করলে পেয়ে যাবেন সোনার নাকছাবি একদম ফ্রিতে। ঠিকানা ইছাপুর আনন্দমঠ, উত্তর 24 পরগনা। যোগাযোগ 7439131404। আমাদের অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে।